আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। নতুন না ঠিক, কারণ এই সেমাইটা সবাই কম বেশি বাসায় রান্না করেন। তো আমিও আজকে একটা সেমাইয়ের রান্নার রেসিপি নিয়ে আসলাম। তো সেমাইটা প্রথমে ঝরঝরে সেমাই হবে। সেমাইটা প্রথমে একটু ভালো মতো ভেজে একটু গরম মশলা, তেজপাতা দিয়ে একটু ঘি দিয়ে ভালো মতো ভাজা ভাজা করতে হবে। ঝরঝরা সেমাইটা রান্না করার সময় একটু খেয়াল রাখতে হয়, একটু এদিক সেদিক হলেই তা আর ঝরঝরা হয় না, দলা পাকিয়ে দেয়। এই জন্য একটু খেয়াল করে টেকনিক খাটিয়ে রান্নাটা করতে হয়। ঝরঝরা হলে দেখতেও ভালো লাগে, খেতেও খুব মজা লাগে। তো ঘি দিয়ে ভাজার পর একটু পানি দিয়ে দেওয়া হলো। পানি পরিমাপ মতো দিতে হবে, পরিমাপের একটু এদিক সেদিক হলেই হয় সেদ্ধ হবে না, না হয় সেদ্ধ হয়ে শক্ত হয়ে যাবে। আর স্বাদের জন্য একটু লবণ দিতেই হয় মিষ্টি জিনিসে। ব্যাস, তারপর চিনি দিয়ে দেওয়া হলো। চিনি দিয়ে ভালো মতো মিক্সড করতে হবে। চিনি দিয়ে ভালো মতো মিক্সড করার পর চিনি গলে যে পানিটা বের হবে সেটা থেকেও আরেকটু সেমাইটা সেদ্ধ হবে। এই সেমাইটা কারা কারা ঈদে রান্না করেন এটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর সেমাইটা যখন ভালো মতো হয়ে এসেছে, কালারটা চেঞ্জ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন, তখন কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে বাদাম দিয়ে দেব। আমার বাসায় কাজু বাদাম ছিল, যার বাসায় যে বাদাম থাকে সে বাদামটাই দিবেন, যে কোনো বাদাম দিলেই অনেক টেস্ট হয়। ব্যাস, হয়ে গেছে আমার সেমাই রান্না। এই সেমাইটা খুব দ্রুত রান্না করা যায়, যে কোনো গেস্ট